পূর্ব জামতলায় চাঞ্চল্যকর অগ্নিকাণ্ড, বৃদ্ধের বসতঘর আগুনে পুড়ে ছাই। বাড়ির মালিকের অভিযোগ, সম্পত্তি দখলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই অগ্নিসংযোগ করা হয়েছে। অভিযোগ, 70 বছর বয়সী সুভাষ ভৌমিকের বসতঘরে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে এবং ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, নথিপত্র ও মূল্যবান সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বাড়ির মালিকের অভিযোগ, এলাকার কিছু প্রভাবশালী জমি মাফিয়ার নজর ছিল তার সম্পত্তির উপর। সে কারণে পরিকল্পিতভাবে এই অগ্নিসংযোগ করা হয়েছে বলে দাবি তার। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ও প্রশাসন পুরো বিষয়টি খতিয়ে দেখছে। অত্যাচার করতেছে, বাড়ি ঘরে থাকতে দেয় না। তো আমি আইসি যে কিছু জিনিসে জানছে ওই বড় ঠিক আছে একটা হ্যাঁ আমারে হয়রানি করে পুলিশ নিয়ে আই নিজেও পুলিশ ওই জায়গার জিনিসপত্র নেয় সব ওই জন্য সাইকেল টাইকেল আগেই ভেঙে গেছে। তারপরে জিনিসপত্র আছে যা আছে সব নিয়ে গেছে। কিছু করলে কয় নেমুই, যে ছেলেটা কথা গেছে কয় নেমুই 500 টাকার বান্ডিল বান্ডিল টাকা নিয়ে গেছে। আমি ওই আমার বিছনা চলে আসছি বিভিন্ন জায়গার থেকে আইয়া সারা ইন্ডিয়া ঘুরিয়ে আমি এটি কি নিছক অগ্নিকাণ্ড নাকি জমি দখলের জন্য সুপরিকল্পিত নাশকতা? বৃদ্ধের অভিযোগে কতটা সত্যতা রয়েছে? আগুনের নেপথ্যে কারা আর কেনই বা টার্গেট করা হলো এই বাড়িটিকে?